দিতে হবে, যার জন্য টাকাগুলো এখনো দেওয়া হয় না। জুড়ে বলেন। কুলাগড়া ইউনিয়ন, কাকরগড়া ইউনিয়ন, দুটা ইউনিয়নে খালখনন করা হয়েছে, এখনো পর্যন্ত থেকে শ্রমিকদেরকে টাকা দেওয়া হয় নাই। টিউনো বলতেছে যে তাদেরকে ঘুষ দিতে হবে, ঘুষ দিলে তারপরে শ্রমিকদেরকে বেতন দেওয়া হবে। এই জন্য আন্দোলন করতেছে, এই জন্য আন্দোলন করা হচ্ছে। আমরা প্রতিদিন খাই কিংবা না খাই, আমরা যদি এক ঘন্টা লেট হচ্ছে তাহলে আমরা প্রতিদিন মারি খাচ্ছি। কেন ৪৮ দিনের বেতন ৪ মাস ধরে ঘুরাইতেছে? কেন সে বেতন দেয় না? সে তারা বেলা ৫০০ করে জনপ্রতি ঘুষ দেবে, আমরা টাকা বিল পরিশোধ করবো। এই কথা সে কেন বলে? আপনারা কি সাহায্য দিব? আপনারা একটা কার্ড দেন, আপনারা একটা জিনিস দেন। আমরা এরকম গরিব বাড়ি বন্ধ হয়ে গেল, থাকতে পারলাম, আমরা কষ্ট করতে পারলাম। আমরা পানি গেছে, স্বপ্ন বাড়িতে হয়েছে, যে বন্যা হয়েছে, আমরা পানিতে। Freeze একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন। আজকে ৪ মাস বিগত আমরা ১ টাকাও বেতন দেয় নাই। ওখানে আমরা বেতন দেবো দূরের কথা, আমরা বাইল দিয়ে ৪ মাস ধরে ঘুরাইতেছে। ওখানগুলো কয় আমরা ঘুষ দিয়ে তার কাছে দস্তখত নেওয়া লাগবে, পরে বলে আমরা বেতন দিব। কি আর ঘুষ দিয়ে? আমরা কর্মসূচি কাজ করছি, আমরা ঘুষ দিয়ে তার কাছে বেতন নেওয়া লাগে কি লিখিয়া? হ্যাঁ, কইতে চাইছে হ্যাঁ অত বড় ঘুষ কুটা। হ্যাঁ, সরকারের বেতন দেয় না? আমরা সরকারি কাজ করছি, আমরা কাজ করে বেতন নেওয়া। হ্যাঁ, পয়সা থেকে বেতন নিব, হ্যাঁ বেতন দিত না আমরা। আপনাকে আমাদের অত দুর্গাপুর উপজেলায় ২টি খাল খনন হয়েছে। একটা হচ্ছে কুল্লাগড়া ইউনিয়নের মাধুপাড়া বয়নাট কুবিরের বাড়ি থেকে পাহাড়ি ছড়া হতে সিএনডি ব্রিজ হতে খুজিগড়া হতে নেতপাড়া পচা খালের ব্রিজ হতে চিনাকুড়ি বিল পর্যন্ত খাল, যেটার আয়তন হচ্ছে ৪ কিলোমিটার। এবং আর একটা হচ্ছে আমাদের কাকরগড়া ইউনিয়নের রামবাড়ি সোমেশ্বরী নদীতে শুকনাকুড়ি ভয়া পূর্ব দিকে গলই নদী ব্রিজের দিকে কংস নদী পর্যন্ত খাল খনন, এটা হচ্ছে ৫ কিলোমিটার। তো আমাদের কুল্লাগড়া ইউনিয়নের যেটা খাল খনন হয়েছিল ৪ কিলোমিটারের মধ্যে আমাদের ৩৪০০ মিটার মতো কাজ হয়েছে। তো আমরা ৩৪০০ মিটারের বিলটা পেমেন্ট করেছি। আর কাকরগড়া ইউনিয়নের 50% কাজ হয়েছে, মানে অর্ধেক অংশের কাজ হয়েছে, অর্ধেক অংশের বিল পেমেন্ট করা হয়েছে। এবং যেটা ওয়েস্ট কস্ট শ্রমিকের মজুরিটা সংশ্লিষ্ট ব্যাংকে পেরোল দিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই এই টাকাটা তুলে নিতে পারবে। হয়তোবা ওনারা বিষয়টি সম্বন্ধে ভুলভাবে উপস্থাপিত হয়েছেন বা বিষয়টি বোঝেননি, এই কারণে এই ধরনের কোনো কিছু হতে পারে। আর আমাদের যেহেতু ইতিমধ্যে বর্ষাকাল চলে আসছে, বর্ষাকাল চলে আসার কারণে আমাদের জেলা কর্ণধার কমিটির একটা মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যে সকল খাল আমাদের জুনের মধ্যেই যতটুকু হয়েছে ততটুকু পার্সেন্টেজ রেখে বাকি টাকাটা ফেরত দেওয়ার জন্য। তো সেই সিদ্ধান্ত ক্রমে এবং আমাদের খালের একটা মনিটরিং টিম আছে, সেই মনিটরিং টিমের রিপোর্ট সাপেক্ষে আমরা ২টি খাল থেকে টোটাল ৭৫,৬৮,৬৪৪ টাকা আমরা সরকারি কোষাগারে জমা প্রদান করেছি। এই ধরনের কোনো অভিযোগ, ঠিক আছে, আমার দিক থেকে আমার কাছে জানানো হয়নি, ঠিক আছে। আর এই বিষয়টি আমি অবগত নই।